নমস্কার দর্শক বন্ধুরা, আমি রাজেশ আর আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল ব্যাকপ্যাকার্স নোটবুক। আজ আমি আপনাদের সামনে কোনো ট্রাভেল ব্লগ নিয়ে আসিনি, কোনো দর্শনীয় স্থান আপনাদেরকে নিয়ে যাব না আমার সাথে। আজ আপনাদের কাছে একটা গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরব, যেটা যারা আমেরিকা যাওয়ার পরিকল্পনা করছেন আগামী দিনে তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনারা জানেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে তিনি এমন বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন এবং নিচ্ছেন, যার ফলে আমেরিকা ভ্রমণ নিয়ে আমাদের মধ্যে একটা অনিশ্চয়তার জায়গা তৈরি হচ্ছে। যারা একটু ইন্টারন্যাশনাল খবর সম্বন্ধে আগ্রহী তারা খুব ভালো করেই জানেন যে বিগত 2-3 মাসে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু সিদ্ধান্ত নিয়েছেন যার ফলে সত্যি সত্যি একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। ইল্লিগাল ইমিগ্রেন্টসদেরকে ধরার নামে আমেরিকাতে এখন যে পরিস্থিতি চলছে, তাতে করে ইউএস সিটিজেন যারা, তারাও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। আমেরিকায় একটা সরকারি এজেন্সি আছে যার নাম হচ্ছে ইউনাইটেড স্টেটস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, সংক্ষেপে আইসিই বা আইস। এই এজেন্সিটি 9/11 ঘটনার পরে তৈরি করা হয়েছিল, যাতে করে ইল্লিগাল ইমিগ্রেন্টসদেরকে ধরা যায় এবং ইল্লিগাল ইমিগ্রেন্টসদেরকে আবার পুনরায় তাদের দেশে পাঠিয়ে দেওয়া যায়। এবং এই এজেন্সি যথাযথভাবেই তাদের কাজ করছিল। সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প এই আইসি যে এজেন্সি, তাদেরকে আরো অতিরিক্ত ক্ষমতায় শুধু দেননি, তিনি বলেছেন যে তাদেরকে প্রত্যেক দিন 3,000 জন ইল্লিগাল ইমিগ্রেন্টস ধরতে হবে। ভাবুন একবার, 3,000 জন প্রত্যেক দিন ইল্লিগাল ইমিগ্রেন্টস ধরে আনতে হবে, সেই ইল্লিগাল ইমিগ্রেন্টস পাওয়া যাক বা না যাক। তার ফলে এই এজেন্সি যে সকল অফিসাররা আছে তাদের উপরে এত চাপ রয়েছে যে তারা এমন মানুষকে ধরছেন যারা ইউএস সিটিজেন। গত মাসের 10 তারিখে, মানে ডিসেম্বরের 10 তারিখে, মুবাসির খালিফ হোসেন নামে 20 বছরের একটি ছেলে যখন সে একটি রেস্টুরেন্টে খেতে যাচ্ছিল, তখন তাকে এই আইসি অফিসাররা অ্যারেস্ট করে। সে বারবার করে বলে যে সে একজন ওখানকার সিটিজেন, তার কাছে লিগ্যাল ডকুমেন্টস আছে, কিন্তু তারা কোনো রকমের কোনো কথা শুনতে রাজি হয়নি এবং তাকে হাতে হাতকড়া পরিয়ে নিয়ে যায়। এটা শুধু একটা বিচ্ছিন্ন ঘটনা নয়, এরকম আরো ঘটনা ঘটেই চলেছে। গত 9 মাসে 170 জন আমেরিকান সিটিজেনকে এই আইসি অফিসাররা অ্যারেস্ট করে, যার মধ্যে 20টা বাচ্চা রয়েছে এবং তার মধ্যে আবার 2 জন ক্যান্সার পেশেন্ট রয়েছে। সান দিয়েগোতে 2 জন লিগ্যাল ইমিগ্রেন্টস যাদের কাছে সমস্ত ডকুমেন্টস রয়েছে, তারা যখন গ্রিন কার্ডের জন্য ইন্টারভিউ দিতে গেছেন তখন তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে। এই ঘটনাটা দেখুন, একটা 5 বছরের বাচ্চাকে ডিটেন করা হয়েছে। কেন না, যাতে করে তার বাবাকে অ্যারেস্ট করা যায়, কারণ বাবা সেই মুহূর্তে সেখানে ছিল না। কতটা অমানবিক হলে এরকম করা যায় একবার ভাবুন। দৈনিক কোটা ফুলফিল করার জন্য এই আইসি এজেন্সা যেখানে সেখানে পারছে চলে যাচ্ছে, সেটা বার্থডে পার্টি হোক, গ্রসারি শপ হোক, রেস্টুরেন্ট হোক, কোনো ইন্টারভিউয়ের জায়গা হোক, যেখানে সেখানে পাচ্ছে সেখান থেকে তারা লিগ্যাল লোকেদেরকেও অ্যারেস্ট করছে, শুধুমাত্র তাদের কোটা ফুলফিল করতে হবে এই লক্ষ্যে। কারণ তাদের উপরে যে চাপটা রয়েছে সেটা ভয়ানক চাপ রয়েছে। 8ই জানুয়ারি 2026, মানে মাত্র কয়েকটা দিন আগে, এই আইসি এজেন্টরা একজন 37 বছর বয়সী মহিলাকে গুলি পর্যন্ত মেরে দেয় এবং সেখানে তার মৃত্যুও হয়ে যায়। এই মৃত মহিলার নাম নিকোল গুড এবং তিনি একজন ইউএস সিটিজেন। এবং তিনি যখন স্কুলে তার ছেলেকে ড্রপ করে ফিরছিলেন, তখন এই আইসি এজেন্টসরা সন্দেহের বশে তার রাস্তা আটকাতে চায় এবং তাকে গুলি করে এবং সেখানেই তার মৃত্যু ঘটে। গত বছর আইসির কাস্টাডিতে 32 জন লোকের মৃত্যু ঘটেছে। এই এজেন্সি কিন্তু আগেও ছিল, কিন্তু ট্রাম্প এদেরকে এত বেশি ক্ষমতা দিয়ে দিয়েছে যে শুধুমাত্র সন্দেহের বশে এরা যে কাউকে অ্যারেস্ট করতে পারে। এই ক্ষমতা দেওয়ার পরেই কিন্তু পুরো পরিস্থিতিটা একটা ভয়ানক জায়গায় চলে গেছে। এই আইসি এজেন্টসদের এখন আর কোনো অ্যারেস্ট ওয়ারেন্টের পর্যন্ত দরকার নেই, শুধুমাত্র সন্দেহের বশে তারা যে কাউকে আটকাতে পারে এবং তাকে অ্যারেস্ট করতে পারে।
এতটাই ক্ষমতা তাকে এই ট্রাম্প সরকার দিয়েছে। আগেও কিন্তু এই এজেন্সি ছিল, তখন কিন্তু তাদের কাছে এত বেশি ক্ষমতা ছিল না, তাই সিচুয়েশনটা এত ভয়ানক হয়নি। আর এখন সিচুয়েশনটা এতটাই ভয়ানক হয়ে উঠেছে যে এই মুহূর্তে আমেরিকা যাওয়ার আগে যে কোনো সাধারণ মানুষকে ভাবতে হবে, কারণ যারা ওখানে গ্রিন কার্ড হোল্ডার, যারা ইউএস সিটিজেন, তারা পর্যন্ত সেফ ফিল করছেন না। শুধুমাত্র তাই নয়, ট্রাম্প সরকার এই আইসি অফিসারদেরকে এমন অ্যাবসলিউট ইমিউনিটি দিয়েছে যে এরা যদি কাউকে ভুল করেও অ্যারেস্ট করে কিংবা যাকে অ্যারেস্ট করলো তার মৃত্যু হয়, তবুও এই অফিসারদের বিরুদ্ধে কোনো রকমের কোনো অ্যাকশন নেওয়া হবে না, নেওয়া যাবে না। কোনো লিগাল তারা ফ্রেমওয়ার্কের মধ্যে তাদেরকে রাখেননি। এই বিষয়টা তাদেরকে যে অতিরিক্ত ক্ষমতা দিয়েছে, এই ক্ষমতার ফলে তারা সেটাকে ব্যবহারের থেকে দুর্ব্যবহার করছে বেশি। নির্বাচনের আগে ট্রাম্পের স্লোগান ছিল মেক আমেরিকা গ্রেট, কিন্তু এটা কি ধরনের গ্রেটনেস যেখানে তার সিটিজেনরাই নিরাপদ নয়, তাদেরকেই ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকেই মারা হচ্ছে। তাই আমরা ব্যাকপ্যাকার্স নোটবুক আপনাদেরকে সাজেস্ট করবে এই মুহূর্তে আমেরিকা ভ্রমণের যদি কোনো পরিকল্পনা করে থাকেন সেটাকে স্থগিত রাখতে। যারা আমার চ্যানেল নিয়মিত দেখেন তারা নিশ্চয়ই অবগত আছেন যে জুন মাসে আমরা ঠিক করেছিলাম যে আমাদের যারা সাবস্ক্রাইবার তাদেরকে নিয়ে আমরা আমেরিকা বেড়াতে যাব, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখে আমরা সেই পরিকল্পনাটাকে আপাতত স্থগিত করে দিয়েছি। আমাদেরকে যারা এই বাবদ অ্যাডভান্স পেমেন্ট করেছিলেন তাদেরকেও আমরা সেই টাকা ফেরত দিয়ে দিয়েছি এবং পরিস্থিতির উপরে আমরা গভীরভাবে নজর রেখে চলেছি। আপনাদেরকেও আগামী দিনে এই বিষয়ে আপডেট দিতে থাকবো। পরিস্থিতি আগামী দিনে অবশ্যই বদলাবে, তখন আমেরিকা যাওয়ার পরিকল্পনা করা যেতেই পারে, কিন্তু আপাতত নয়। এমনকি যারা তাদের ছেলে মেয়েদের কাছে আমেরিকায় যাওয়ার কথা ভাবছেন কিংবা পরিকল্পনা করেছেন তারাও গিভ ইট এ সেকেন্ড থট, কারণ পরিস্থিতি আমেরিকা এই মুহূর্তে যা, তাদের গ্রিন কার্ড হোল্ডার থেকে আমেরিকান সিটিজেন সবাই কিন্তু একটা আতঙ্কের মধ্যে রয়েছে। তাই আপনি ওখানে গিয়ে আদৌ সুরক্ষিত অনুভব করবেন তো? আদৌ আমেরিকা ঘুরে দেখতে আপনার মনের সেই অবস্থা থাকবে তো? আপনার মধ্যে আতঙ্ক থাকবে না তো? এই বিষয়গুলোকে মাথায় রাখুন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি আপনাদের কাছে অনুরোধ করছি বেশি বেশি করে শেয়ার করুন। আরও মানুষকে জানানো দরকার আমেরিকার বর্তমান রাজনৈতিক এবং সামাজিক পরিস্থিতির কথা, যাতে করে তাদের এবং তাদের পরিচিত জনদের মধ্যে যদি এমন কেউ থাকেন যারা আমেরিকা যাওয়ার কথা ভাবছেন আগামী দিনে, তারা সেটাকে নিয়ে পুনরায় বিবেচনা করেন। ধন্যবাদ, ভালো থাকুন এবং নিজেদেরকে তৈরি করুন মানসিক ও শারীরিকভাবে, যাতে করে নিজেরা ইউরোপ, আমেরিকা সহ বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে আসতে পারেন অনায়াসে ট্রাভেল এজেন্ট ও ট্রাভেল এজেন্সিদের ফাঁদ ও লুটে।